আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজও সূরাত আল ইমরানের দুটো আয়াতের তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব, এবং সেটি হলো 154 এবং 155 নম্বর আয়াত। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়ের দিন মুসলিমদেরকে যে তন্দ্রারূপ প্রশান্তি দিয়েছিলেন এবং তাদের মধ্যে সাহস জুগিয়েছিলেন এবং তাদেরকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, সে বিষয়টা এ দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم। প্রথমেই শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা অতঃপর, আনজালা আলাইকুম তোমাদের উপর নাজিল করলেন, মিন বা'দিল গাম্মি দুশ্চিন্তার পর, আমানাতান প্রশান্তি, নুআসান তন্দ্রারূপ প্রশান্তি, ইয়াগশা ঢেকে ফেলে, তাইফাতাম মিনকুম তোমাদের মধ্যে এক দলকে, ওয়াতাইফাতুন এবং আরেকটি দল, কাদ আহাম্মাতহুম আনফুসুহুম তাদের অন্তর তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলেছিল, ইয়াযুন্নুনা তারা ধারণা করা শুরু করেছিল, বিল্লাহি আল্লাহ সম্পর্কে, গায়রাল হাক্কি অসত্য অর্থাৎ অসত্য ধারণা, যন্নাল জাহিলিয়া জাহিলিয়াতের ধারণা, ইয়াকুলুনা তারা বলে, হাল্লানা মিনাল আমরি মিন শাই হাল্লানা আমাদের কি অধিকার আছে, মিনাল আমরে এ বিষয়ে, মিন শাই কোনো আমাদের কি এ বিষয়ে কোনো অধিকার আছে, অর্থাৎ আমাদের এ বিষয়ে কোনো অধিকার নাই, এটা তারা বোঝাতে চাচ্ছে। কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল আমরা
নিশ্চয়ই বিষয় কুল্লাহু সবটা, অর্থাৎ নিশ্চয়ই সব বিষয় লিল্লাহ আল্লাহর আওতাধীন, আল্লাহর ইখতিয়ারাধীন। ইউখফুনা তারা গোপন করে, ফি আনফুসিহিম তাদের অন্তরে, মা লা ইউবদুনা লাক সে বিষয় যা তারা আপনার উদ্দেশ্যে প্রকাশ করবে না। ইয়াকুলুনা তারা বলে, লাউ কানা লানা যদি আমাদের থাকতো, অর্থাৎ যদি আমাদের এখতিয়ার থাকতো, মিনাল আমরি এ বিষয়ে, শাইউন কোনো, শাইউন মানে এখানে কোনো, মা কুতিলনা হা হুনা, মা কুতিলনা আমরা নিহত হতাম না, আমাদেরকে হত্যা করা হতো না, হা হুনা এখানে। কুল আপনি বলে দিন, লাউ কুতুম যদি তোমরা থাকতে, ফি বুয়ুতিকুম তোমাদের গৃহে, গৃহের অভ্যন্তরে, লা বারাজা তাহলে অবশ্যই প্রকাশিত হতো, প্রকাশ পেত, আল্লাযীনা সেই সব লোক যারা, কুতিবা আলাইহিমুল কাতলু যাদের উপর অবধারিত হয়ে গেছে, আরোপিত হয়ে গেছে হত্যার বিষয়টি, ইলা মাদাজিহিম তারা প্রকাশিত হতো তাদের মৃত্যুর স্থলে, মৃত্যুর জায়গায়। ওয়ালিয়াবতালি আল্লাহু এবং যেন আল্লাহ পরীক্ষা করেন, মা ফি সুদুরিকুম সেই সব বিষয় যা তোমাদের অন্তরে রয়েছে, ওয়ালিয়ুমাহসা এবং আল্লাহ যেন পরিশোধন করে দেন, পরিষ্কার করে দেন, মা ফি কুলুবিকুম সেই বিষয় যা তোমাদের অন্তরে রয়েছে। ওয়াল্লাহু আলিমুন আর আল্লাহ সর্বজ্ঞাত, বিদাতি সুদূর সেই সব বিষয়ে যা রয়েছে অন্তরে, অন্তরে স্থিত বিষয়ে আল্লাহ সর্বজ্ঞাত। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, তাওয়াল্লাউ মিনকুম তোমাদের মধ্য থেকে পিছিয়ে গেছে, পালিয়ে গেছে বা পিছু হটে গেছে, ইয়াউমাল তাকাল জামআন ওই দিন যেদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, ইন্নামাস্তাজাল্লাহুম নিশ্চয়ই তাদেরকে বিচ্যুত করে দিয়েছে, আশ-শায়তানু শয়তান, বিবাদি মা কাসাবু তাদের কিছু কাজের কারণে। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ওয়ালাকাদ আফা আর অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আনহুম তাদেরকে, ইন্নাল্লাহা গফুরুন হালিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। প্রিয় দর্শক, এবারে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তিনি তোমাদের উপর কষ্ট, ক্লেশ ও দুশ্চিন্তার পর তন্দ্রারূপ প্রশান্তি নাজিল করেছেন, যা তোমাদের মধ্য থেকে এক দলকে আবৃত করে দিয়েছিল এবং আরেক দল যাদের অন্তর তাদেরকে অস্থির করে তুলেছিল, তারা আল্লাহ সম্পর্কে জাহিলিয়াতের অসত্য ধারণা পোষণ করত। তারা বলে, আমাদের কি কোনো বিষয়ে অধিকার ও এখতিয়ার আছে? আপনি বলে দিন, নিশ্চয়ই সকল বিষয়ের অধিকার ও এখতিয়ার তো আল্লাহর। তারা তাদের অন্তরে এমন কিছু গোপন করে রাখে যা তারা আপনার উদ্দেশ্যে প্রকাশ করে না। তারা বলে, যদি আমাদের কোনো অধিকার থাকতো তাহলে তো আমরা এখানে নিহত হতাম না। আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের ঘরে থেকে থাকো তাহলে যাদের ব্যাপারে হত্যার নির্দেশ লিখিত হয়ে গিয়েছিল তারা অবশ্যই তাদের মৃত্যুর স্থলে চলে আসবে এবং বিকশিত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদের অন্তরে যা কিছু আছেন সেটাকে পরীক্ষা করেন এবং তোমাদের হৃদয়ে যা কিছু রয়েছে যেন সেটাকে পরিশোধন করে দেন। আর আল্লাহ অন্তরের সব কিছু সম্পর্কে জানেন। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা পলায়ন করেছে এবং পিছু হটে গিয়েছিল, যেদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদেরকে তাদের কিছু কৃতকর্মের কারণে বিচ্যুত করে দিয়েছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল
এবং সহনশীল। 154 এবং 55 দুটো আয়াত আপনাদের সামনে পেশ করা হলো প্রিয় দর্শক। প্রথম আয়াতটি একটু বড়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটি আমরা বলছিলাম, মুমিনদের প্রতি যে বিশেষ নিয়ামত সেটি তুলে ধরলেন এবং পরবর্তীতে মুনাফিক শ্রেণীর অবস্থাও তুলে ধরলেন। তাহলে এই দুটো আয়াতের মূল শিরোনামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ যুদ্ধের দিনে মুমিনদের এবং মুনাফিকদের অবস্থা বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতোপূর্বের আয়াতগুলোতেও ধারাবাহিকভাবে উহুদ যুদ্ধের অবস্থা বর্ণনা করলেন। সেখানে মুমিনদের যে বিপর্যয় দেখা গিয়েছে সেটাও তিনি বারবার তুলে ধরলেন। আর প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি তার যে বিশেষ রহমত, বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য তার পক্ষ থেকে যে মার্সি, যে রহমত, যে বারাকা, যে তৌফিক, সেটা যেমন তিনি তুলে ধরলেন, তেমনি মুনাফিক শ্রেণীর অবস্থাও তিনি তুলে ধরলেন। এই আয়াত দুটোতে তিনি তুলে ধরলেন কেন, কিভাবে তিনি এই অবস্থার মুখোমুখি মুমিনদেরকে এবং কাফিরদেরকে করলেন এবং এর উদ্দেশ্যটা কী, লক্ষ্যটা কী, সেটাও তিনি তুলে ধরলেন। এবং পরিশেষে তিনি একটা চমৎকার উপহার টানলেন যে তিনি মুমিনদেরকে ক্ষমা করে দেবেন এবং অন্যদের প্রতি তিনি কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আমরা আগের আয়াতগুলোর সাথে এর যে মুনাসাবাত সেটাও দেখলাম, জানলাম এবং আয়াতের মূল বক্তব্য আমরা শুনলাম। তাহলে এখন আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই কি বললেন? তুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাতান নুআসা। উহুদ যুদ্ধে মুসলিমদের খুবই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে যখন তারা দিক বিদিক হয়ে অনেকেই পালাচ্ছিলেন এবং অবশ্যই মুমিনদের মধ্যে দুটো দলের অবস্থান ছিল। এক, প্রকৃত মুমিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সহচর ছিলেন এবং তাদের মধ্যে কোনো মুনাফিক ছিল না। আর আরেক দল ছিল মুনাফিক যারা যে কোনো ছুতোয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে যেত, যুদ্ধ থেকে পালাতো এবং তারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরও আস্থাশীল ছিল না। এই দুটো দলের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। প্রথমেই বললেন তুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাতান নুআসা। এখানে ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বলছেন, হে মুমিনগণ, আল্লাহ তোমাদের উপর সেই সকল ক্লেশ মুসিবতের পরে একটা প্রশান্তি নাজিল করলেন। সে প্রশান্তিটা কি? হুলুলুল আমান, প্রশান্তি অর্থাৎ নিরাপত্তা। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সাহাবায়ে কেরাম এবং মুমিনদের চোখে একটা তন্দ্রা ভাব সৃষ্টি করে দিলেন। এই তন্দ্রার মধ্য দিয়ে তাদের মধ্যে যে অবসন্নতা ছিল, যে ক্লান্তি ছিল, যে দুর্বলতা ছিল, সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমানাতান নুআসা। আমানা মানে হচ্ছে প্রশান্তি, নিরাপত্তা। নুআসান মানে তন্দ্রা। তাহলে আমানাতান নুআসান মানে হচ্ছে তন্দ্রারূপ প্রশান্তি। আল্লাহ তোমাদের উপর তন্দ্রারূপ প্রশান্তি নাজেল করলেন। ইয়াগশা তাইফাতাম মিনকুম। আর এই তন্দ্রা এটা তোমাদের এক দলকে আবিষ্ট করেছিল, আবৃত করেছিল, তোমাদের এক দলের উপর এটা নেমে এসেছিল। এখানে আমরা ইমাম ইবনু জারির, ইবনু কাসিরকে দেখি, তারা দুজনেই বলেছেন ইন্নাল আমান আল্লাযী নাযালা বিকুলুবিহিম মাসদারুহুম আন-নুআস আল্লাযী গাশিয়া আহলাল ঈমান। বলছেন যে প্রশান্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল ঈমানকে দিলেন, তাদের উপর নাজিল করলেন, তোমাদের উপর নাজিল করলেন, এটা ছিল একটা তন্দ্রা। আর এই তন্দ্রা এটা আহলুল ঈমান অর্থাৎ ঈমানদার সবাইকে এটা আবৃত করে ফেলেছিল, সবার তন্দ্রা এসে গেছিল। সহিহ বুখারীর মধ্যে একটা হাদিসে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহচরকে তন্দ্রা পেয়ে বসেছিল আর আমিও তাদের মধ্যে ছিলাম, আমারও তন্দ্রা পেয়ে বসেছিল এবং এই তন্দ্রার পরে আমরা পরিপূর্ণ একটা প্রশান্তি লাভ করলাম। এবং
এই আয়াতের আসলে ব্যাখ্যায় ছিল সে হাদিসগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের এক দলকে, যারা প্রকৃত ইমানদার ছিল, তাদেরকে তন্দ্রা দিয়ে প্রশান্তি দিলেন, সাহস দিলেন, বিপর্যয় কাটিয়ে উঠতে সহযোগিতা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন ওয়াতাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর আরেক দল যাদেরকে তাদের অন্তর অস্থির করে ফেলেছিল, তাদের মধ্যে কোনো প্রশান্তি আসলো না, তন্দ্রা তাদেরকে পায়নি, আল্লাহ তন্দ্রা তাদের উপর নাজল করেন নাই। এবং তারা হলো কারা? ইমাম ইবনু জারির বলছেন অহমুল মুনাফিকুন আল্লাযীনা লা হাম্মা লাদাইহিম গায়রু আনফুসিহিম আল্লাযীনা ইয়াহযারুনা মিন কাতলিহা। বলছেন এরা হলো সেই মুনাফিকের দল যারা নিজেদের ছাড়া আর কারো ব্যাপারে তাদের কোনো দ্বিধা চিন্তা কোনো কিছুই ছিল না। তারা সতর্ক ছিল নিজেদের জীবনটা যেন তারা না হারায়, নিজেদেরকে নিয়ে তারা ব্যস্ত ছিল। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, প্রিয় দর্শক। এবং এর ফলে তারা আল্লাহর রাস্তায় জানও দিতে পারে না, মালও দিতে পারে না, এবং দুনিয়া তাদেরকে আবিষ্ট করে রাখে। তারা যে কোনো ঝুঁকি দেখলে ভয় পায়, পালিয়ে যায়। নিজের বিত্ত, বৈভব, ক্ষমতা এসব কিছু রক্ষার জন্য তারা আখিরাতকে বিসর্জন দেয়, ঈমানকে বিসর্জন দেয়, তাদের দুনিয়াটাই রক্ষা করা চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্ক যান্নাল জাহিলিয়া। তারা জাহিলিয়াতের যে ধারণা, যেটা অসত্য ধারণা, সেই ধারণা তারা পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতহ 12 নম্বর আয়াতে বলছেন বাল যানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা ওয়া যুয়্যিনা যালিকা ফি কুলুবিকুম ওয়া যানানতুম যান্নাস সাউই ওয়া কুনতুম কওমান বুরা। এখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রায় একই কথা তিনি এখানে উল্লেখ করলেন। বললেন বরং তোমরা ধারণা করছিলে যে রাসূল এবং মুমিনগণ তাদের আহালের কাছে, তাদের পরিবার পরিজনের কাছে কখনোই আর ফিরে আসতে পারবে না, যুদ্ধে তারা নিহত হবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপরে কি ওয়াজুয়িনা যালিকা ফি কুলুবিকুম, এবং এটা তোমাদের অন্তরে সুশোভিত করে দেখানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও বললেন কি ওয়াযানানতুম যান্নাস সাউই ওয়া কুনতুম কওমান বুরা। বলছেন তোমরা আল্লাহ সম্পর্কে খুবই খারাপ ধারণাই পোষণ করতে, আল্লাহ তো নবী এবং মোমেনদের সম্পর্কে, যে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা থাকতে পারবে না। হ্যাঁ, এই ধরনের রিউমার গুজব কিন্তু এই মুনাফিকরা ছড়ায়। আল্লাহ বলছেন ওয়াকুতুম কওমান বুরা, আর তোমরা তো ধ্বংসোন্মুখ একটা জাতি। মুনাফিকরা ধ্বংসোন্মুখ জাতি, কারণ তাদের কোনো নীতি নৈতিকতা কিছুই নেই। তারা দুনিয়া আঁকড়ে ধরে থাকতে চায়, অথচ দুনিয়া থাকার জায়গা নয়। ফলে একই কথা আমাদের এই আয়াতগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করলেন। কি বললেন? ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্ক যান্নাল জাহিলিয়া ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। আমাদের কি কোনো অধিকার আছে, আমাদের কি কোনো ইখতিয়ার আছে, এটা তারা জিজ্ঞেস করলো। আল্লাহ বললেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলো নিশ্চয়ই সব বিষয় আল্লাহর জন্য, আল্লাহই সব কিছুর মালিক। এখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা বর্ণিত হয়েছে বিশুদ্ধ সনদে। সেটি হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তন্দ্রা আমাদের সকলকে স্পর্শ করেছিল এবং এর মাধ্যমে আমরা একটা প্রশান্তি লাভ করি। কিন্তু তখন আরেকজন ব্যক্তি, তার নাম ছিল মুতআব বিন কুশাইব, এই ব্যক্তি সে বলছিল এই কথা যে আমাদের কি আসলে কোনো এখতিয়ার আছে। সে মুনাফিক গোত্রের একজন মানুষ। মুতআব বিন কুশাইব বলছিল হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কোনো অধিকার আছে? যদি থাকতো তাহলে তো আমরা এখানে নিহত হতাম না, আমাদেরকে যুদ্ধ করতে হতো না, আমরা যুদ্ধের মধ্যে থাকতাম না। এভাবে এখন যুদ্ধ থেকে আমরা একটা বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, তাই না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, বলো সকল বিষয়ের মালিক তো আল্লাহ, আল্লাহই সকল এখতিয়ারের মালিক। ইমাম ইবনু জারির এই আয়াতটির ব্যাখ্যায় উল্লেখ করেছেন কুল ইয়া মুহাম্মদ লিহাউলাইল মুনাফিকিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুনাফিকদেরকে বলুন ইন্না জামিআল উমুর মুবতাদাআহা ওয়া মুনতাহাহা, যে কোনো জিনিস শুরু এবং শেষ সব কিছু কি লিল্লাহি তাআলা, আল্লাহর দিকেই সেটা ফিরবে, আল্লাহর জন্য, আল্লাহরই আওতাধীন, আল্লাহরই অধীনস্থ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তুলে ধরলেন। এরপর বলছেন ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক, এই মুনাফিকরা তারা তাদের অন্তরে এমন কিছু গোপন রাখে
যেটা আপনার কাছে প্রকাশ করে না, কারণ তারা তাদের অন্তরের আসল জিনিসটা প্রকাশ করে না। ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা। ওই যে সেই কথাটা যেটা একটু আগে আমরা বললাম, মুতআব বিন কুশাইব বলেছিল, সেই কথাটা আল্লাহ এখানে উদ্ধৃত করে দিলেন কি, তারা বলতো লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যে যদি আমাদের কোনো কিছু অধিকার থাকতো, তারা তো বললো যে আমার অধিকার নাই, অধিকার যদি থাকতো তাহলে আমি তো এখানে মারা যেতাম না। এরকম কথা তারা বলতো। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে না, তারা আল্লাহর তাকদীরে বিশ্বাস করে না, এই জন্য এসব কথা বলতো। আল্লাহ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। অর্থাৎ হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যদি তোমাদের ঘরেও থেকে থাকো, তাহলেও যাদের উপর আল্লাহর পক্ষ থেকে কতলের ফয়সালা হয়ে গেছে, তারা অবশ্যই তাদের মৃত্যুর জায়গার দিকে তারা চলে আসবে, তাদেরকে সেখানে নিয়ে আসা হবে। লাবারাজা, তারা অবশ্যই সেখানেই বিকর্ষমান থাকবে, সেখানে তারা স্থিত থাকবে। এরপর এই আয়াতের শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এতগুলো ঘটনা ঘটলো, মোমিনদের এই অবস্থা, মুনাফিকদের এই অবস্থা, এগুলোর কারণ তিনি উল্লেখ করলেন। বললেন কি, ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে আল্লাহ সেটাকে পরীক্ষা করে দেখতে চান। ওয়ালিউমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি রয়েছে সেগুলোকে আল্লাহ পরিশোধন করে ঠিক করে দিতে চান। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আর আল্লাহ মানুষের অন্তরে যা কিছু থাকে সেই দাতুস সুদূরের সকল বিষয় সম্পর্কে তিনি অবহিত, তিনি জানেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, যেদিন দুই দল, মুমিন এবং কুফফারদের এই দুই দল যখন পরস্পর মুখোমুখি হলো, সেদিন বিপর্যয় পড়ে যারা পালাচ্ছিল, মুমিনদের যারা পালাচ্ছিল, ইন্নামাস্তাজাল্লাহুমুশ শায়তান, শয়তান তাদেরকে পদস্খলিত করে দিল, শয়তান তাদেরকে বিভ্রান্ত করে দিল। মুমিন তো ভয় পায় না, সে নির্দ্বিধায় শাহাদাতের মুখোমুখি হতে পারে, তার সে সাহস, সে শক্তি, সে দক্ষতা সব কিছু তার আছে। তাহলে কারা পালাচ্ছিল সেই সব লোক যাদেরকে শয়তান পদস্খলিত করে দিল, ভুলের মধ্যে ঠেলে দিল। বেবাদ মা কাসাবু, কেন? তাদের ভুলটা কী ছিল? তাদের ভুলটা ছিল তাদেরই কিছু কার্যবিধি, তাদের কিছু কার্যক্রম। যখন কোনো মানুষ ভুল কার্যক্রমে লিপ্ত হয়, মানুষের মধ্যে নেফাকি তৈরি হয়, যখন সে আল্লাহর বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দেয়, এগুলো তার নিজেরই সৃষ্ট কার্যক্রম। এই কার্যক্রমের কারণে বা তাদের নিজেদের কতিপয় কার্যক্রমের কারণে আল্লাহ শয়তানের মাধ্যমে তাদের এই পদস্খলন ঘটান। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, এখন মোমিনদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোমিনদের মধ্যে যারা আসলে পরিস্থিতির শিকার হয়ে পালাচ্ছিল, ভুল করছিল, পদস্খলিত হলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়েছেন, কারণ তারা ক্ষমা চেয়েছে। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গাফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, হালিম, সহনশীল। এখানে এই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরে ইমাম ইবনে জারীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল্লাহ তাআলা হুয়াল্লাযী ইয়াসতুরু যুনুবা ইবাদিহি, আল্লাহ হচ্ছেন সে মহান সত্তা যিনি তার বান্দাদের পাপকে ঢেকে দেন। ওয়া তাজাওয়াজু আনিল মুআখাযাতি বিহা, এবং সেগুলো দ্বারা বান্দাকে পাকড়াও থেকে তাকে রক্ষা করেন, তাকে ছেড়ে দেন। অতএব আল্লাহ তিনি সাথে সাথেও আবার শাস্তি দেন না, ফলে তার মধ্যে হেলম, সহনশীলতা রয়েছে, বান্দার প্রতি তার দয়া, করুণা, এসব কিছু রয়েছে। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অপরাধের পর, এত ভুলের পরেও বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার প্রেক্ষিতে মুমিনদের এবং মুনাফিকদের এই অবস্থার আলোকে যে শিক্ষাগুলো আমরা পাই, সেটি আপনাদের সামনে তুলে ধরছি খুবই সংক্ষেপে। প্রথম যে শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মুমিনদের যদি ঈমান থাকে এবং তার উপর যদি তাওয়াক্কুল ও ভরসা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিপর্যয় কাটিয়ে তাদেরকে প্রশান্তি দান করেন এবং সাফল্য দান করেন। আরেকটি শিক্ষা এই আয়াতগুলো থেকে আমরা পাই, সেটি হলো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা এবং ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে মূল কাজ থেকে, দায়িত্ব থেকে
সরিয়ে রাখা, এটা মুনাফিকের লক্ষণ এবং মুনাফিকরাই সাধারণত এই কাজটি করে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখানে পাই, সেটি হচ্ছে শয়তান আমাদের ইমানের দুর্বলতার সুযোগ নিয়ে কিংবা আমাদের কোনো বিচ্যুতির সুযোগ নিয়ে আমাদেরকে জিহাদের ময়দান থেকে কিংবা দ্বীনের বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত করার অবিরাম চেষ্টা করে যায়। প্রিয় দর্শক, আমাদের উচিত হবে শয়তানের সে সকল ষড়যন্ত্র বানচাল করে আল্লাহর উপর পূর্ণ ঈমান রেখে নিজেদেরকে প্রকৃত মোমেন হিসাবে গড়ে তোলা। মুনাফিকের কোনো স্বভাব বৈশিষ্ট্য আমাদের মধ্যে রাখা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আজ পর্যন্ত ইহাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين